রোজা না রাখার ভয়াবহতা। সহি ইবনে হিব্বানের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিল, বাংলাটা আগে বলি তারপরে হাদিসটা বলছি। কেউ যদি ইচ্ছাকৃত, এটা মুখস্থ করবেন সবাই, যারা রোজা না রাখে তাদেরকে বলবেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে উপরের দিকে, পাও উপরের দিকে ঝুলায় রাখবে, নিচ দিয়ে করাত দিয়ে তাদের মুখ কাটতে থাকবে। আল্লাহ, কত ভয়ঙ্কর দৃশ্য! চিন্তা করেন, আপনার মুখ যদি এখন করাত দিয়ে কাটা হয় তা আপনার কেমন লাগবে? এটা চিন্তা করেন, পা উপরের দিকে, ধরেন এখানে পাও আপনার বাইন্দা দিল আর মুখ দিয়ে করাত দিয়ে আপনার মুখটা কাটতেছে, তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? আল্লাহ রসুল বলেন, রোজাদার যারা রোজা না রাখে, ইফতারের আগে যারা পানাহার করে, লাল কাপড়, বিভিন্ন কাপড় দিয়ে দোকানের মধ্যে বেড়া দিয়ে লুকিয়ে চোরের মতন খায়, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখটাকে করাত দিয়ে কাটবে। কি দিয়ে কাটবে? করাত দিয়ে কাটবে, রক্ত টকবক করে পড়তে থাকবে। এবার হাদিসের অংশ থেকে শুনি। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনানা আনা নাইমুন ইদা আতানি রাজুলানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি ঘুমিয়েছিলাম। কি করছিলেন? ঘুমিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমি ঘুমিয়েছিলাম। ইদা আযাতানি রাজুলানে, দুইজন লোক আমার সামনে আসলেন। রাজুলানে তো লোক, দুইজন লোক আমার সামনে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইজন লোক আমার সামনে আসলেন। আল্লাহ রসুল বলেন, ফাআখাযা বি দাবঈ, আল্লাহ রসুল বলেন, ওই লোক দুইজন এসে আমার দুই বাহুতে ধরতেছে, দুই বাহুতে ধরে আমাকে জাগিয়ে ফেলেছে, এই দুই বাহুতে ধরে জাগিয়ে ফেলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআতায়ানি জাবালান ওয়ারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আমার বাহু ধরে আমাকে একটি পাহাড়ের কাছে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? একটি পাহাড়ের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রসুল বলতেছেন, আমার দুই বাহুতে আমাকে ধরে একটি পাহাড়ের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাকাল লা ইসআত, তারা আমাকে আরোহণ করলো, মানে পাহাড়ের কাছে নিয়ে গেল। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে, আপনি ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ইন লা আতিকুহু লা উতিকুহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি এই বিশাল পাহাড়ের উপরে উঠেন, এই বিশাল পাহাড়ের উপরে, এই দুর্গম পাহাড়ের উপরে আপনি উঠেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা সানুসাক্কিলুহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো উঠতে পারি না, আমি উঠবো কিভাবে একা? তখন ফেরেশতারা বললেন, ক্বালা ফাসাইতু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উঠতে পারেন না, আমরা আপনাকে উঠিয়ে দেব, উপরে আমরা আপনাকে উঠিয়ে দিব। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পাহাড়ের উপরে উঠলেন। তারপরে হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে ইদা আনা বা আসওয়াতি শাদীদা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন পাহাড়ের চূড়ার উপরে উঠলাম, তখন আমার কানের ভিতরে একটা বিকট আওয়াজের শব্দ এলো, কিছু মানুষের শব্দ এলো। আমি হতভম্ব হয়ে গেলাম, এরকম শব্দ তো আমি দুনিয়াতে কখনো শুনি নাই। এরকম আর কি বলবো, যে এরকম একটা বিকট আওয়াজ শুনেছি, এমন একটা শব্দ শুনেছি, এই শব্দ আমি দুনিয়াতে কখনো শুনি নাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করেন, ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, এই শব্দটা কিসের? ফেরেশতাদেরকে বলতেছে, ফাকুলতু, হে ফেরেশতারা, মা হাদিহিল আসওয়াত, এই শব্দটা কিসের? এই শব্দটা কোথা থেকে আসতেছে, ভাই শব্দটা কিসের? তখন ফেরেশতারা বললেন, ক্বালা হাদা দুআউ আহলিন নার, এই শব্দটা হচ্ছে জাহান্নামীদের। কাদের?
বলেন জাহান্নামীদের, এই শব্দটা হচ্ছে জাহান্নামীদের। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মাং তুলিকা ফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপর তারা আমাকে নিয়ে রওনা হলেন ওই তাদের কাছে, যেই যেই জায়গা থেকে জাহান্নামের শব্দ আসতেছে সেই কাছে আমাকে নিয়ে তারা আরোহণ করলো। আমি যেতে লাগলাম, আমি যেতে যেতে দেখলাম ফাইদা আনা বিকৌমিন মুআল্লিকিনা বিআরাকিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তখন দেখলাম তাদেরকে, তাদের পাওকে উপরের দিকে ঝুলায় রাখছে। কিসের দিকে ঝুলায় রাখছে? উপরের দিকে ঝুলে রাখছে। ফাইদা আনা বিকৌমিন মুআল্লাকিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিআরাকিহিম, আমি দেখতেছি তাদের পাওটাকে উপরের দিকে ঝুলায় রাখছে। তারপরে মুশাক্কাকাতুন আসদাকাহুম, আল্লাহ রাসূল বলতেছেন আমি দেখতেছি তাদের মুখগুলোকে করাত দিয়ে কাটতেছে। আসদাকুহুম, তাদের মুখগুলো করাত দিয়ে কাটতেছে। তারপর আমি দেখলাম তাসিলু আসদাকুহুম দামা, সেখান থেকে গোশত ঝরে ঝরে পড়তেছে, রক্ত ঝরে ঝরে পড়তেছে। বলুন নাউযুবিল্লাহ। কত বড় কথা, যারা রোজা না রাখে তাদেরই শাস্তি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ক্বালা কুলতু, হে ফেরেশতারা, মান হাউলাই, এরা কারা? তখন তারা ফেরেশতারা জবাব দিলেন ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। ফেরেশতারা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা রোজা না রাখতো এবং রোজা রেখে যারা রোজাকে ভেঙে ফেলতো, যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখতো না, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দোকানের ভিতরে পর্দা দিয়ে লুকিয়ে লুকিয়ে খেত, ঘরের ভিতরে যারা লুকিয়ে লুকিয়ে খেত, তারা হচ্ছে ওই সমস্ত হতভাগা ব্যক্তি। এরা হচ্ছে সেই সমস্ত হতভাগা ব্যক্তি যারা দিনের প্রহরে চুরি করে খাবার খেত। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গিয়েছেন। যারা রোজা রাখতেছেন না, কেন রাখতেছেন না আপনি রোজা? আপনার উপরে রোজা ফরজ হয়েছে না? আপনি কেন খাবার খান দিনের বেলা? যদি আমার হাতে ক্ষমতা থাকতো এইগুলোকে পিটাতাম। রোজার মতন বড় একটা ইবাদত, রোজার মতন এত বড় একটা ইবাদত, এইগুলো খাচ্ছে। আর দোকানদার যারা আছেন পর্দার ব্যবস্থা করে দেন, ভাবছেন আপনি বেঁচে যাবেন, আপনিও এই গুনাহের ভাগে ভাগ হবেন। অবাক লাগে, মুসলমান হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে, তারা আবার বেরোজগারদের খাবারের ব্যবস্থা করে দেয়, দোকানের ভিতরে পর্দা লাগায়। শরম করে না? কেন এইগুলো করেন? দোকানের ভিতরে কেন পর্দা লাগান? সংখ্যালঘু আছেন আমাদের দেশে, হিন্দু ভাইরা আছে না, তারা খাবে, তারা আপনার দোকান দিয়ে নিয়ে খাবে। যদি ওর খাইতে মনে চায়, আপনি তো ব্যবসার জন্য দোকান খুলেছেন, আপনি ব্যবসা করেন, আপনি দোকানের ভিতরে পর্দা লাগাইন না, আপনি গুনাহের ভাগীদার হবেন। আপনি ব্যবস্থা করে দিয়েছেন ওই চোরকে খাবার খাওয়ানোর জন্য। কথাগুলো খুব কষ্ট নিয়ে বলতেছি। এই হাদিসগুলো যখন একা পড়ি তখন আবেগ উপ্লুত হয়ে পড়ি, যে মানুষ ভুল করতেছে। আজ থেকে যারা দোকানদার ভাইরা আছেন পর্দাগুলো খুলে ফেলবেন, যে তারা কিনে খাক, বাড়িতে যায় খাও, অন্য জায়গায় যায় খাও, আপনি তো গুনাহের ভাগীদার হলেন না, আপনি তো ব্যবসার জন্য দোকান খুলেছেন। প্রিয় সুধী আমার, তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম, যারা রোজা না রাখবে তাদেরকে কি করা হবে? করাত দিয়ে তাদের মুখ কাটা হবে। কি করা হবে? করাত দিয়ে তাদের মুখ কাটা হবে। বাচ্চাদেরকে ছোটকাল থেকে রোজা রাখার অভ্যস্ত করবেন। অনেক মা বাবা আছে যে বাচ্চা রোজা রাখতে দেয় না। কেন দেয় না? আমার ছেলে শুকায়া যাবে। নিজেরা তো রাখে না, যারা বাচ্চাগুলো রাখতে চায়, উঠতে চায়, ওদেরকে কি বলে? যে আমার ছেলে শুকায়া যাবে, আমার ছেলের ওজন কমে যাবে, ফিটনেস কমে যাবে। অনেক মা বোনেরা আছে, এই কথাগুলো বলতে লজ্জা হয়, ওই সমস্ত মা বোনেরা তাদের ফিটনেস ঠিক রাখার জন্য তারা রোজা রাখে না। কত বড় জাহেল! সম্মানিত সুধী, আল্লাহ আমাদের সকলকে এই রমজানের মতন বরকতপূর্ণ একটি ইবাদত
আমাদের সকলকে যেন রাখার তৌফিক দান করে, বলুক আমিন।